পৃথিবীতে আসার পর এই দুনিয়ার মানুষেরা আপনার আমার মায়ের সঙ্গে যে নারীর সংযোগটা ছিল, যেটা দিয়ে আমরা খাবার খেতাম, দুনিয়াতে আসার পর সিঙ্গেল লাইনখানা যখন কেটে দেওয়া হলো, মায়ের বুকে ডবল লাইনের খাবারের বন্দোবস্ত করে রেখেছেন তিনি কে? সুবহানাল্লাহ। মায়ের বুকে দুধ আগেও ছিল, পরেও ছিল, কিন্তু খাবারের জন্য উপযুক্ততা যেটা, সেটা আগেও ছিল না, পরেও থাকবে না। যখন আপনি আমি দুনিয়াতে এসেছি, সিঙ্গেল লাইন ওয়াফ হয়ে গেছে, আল্লাহ তাআলা মার বুকে ডবল লাইন চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যদি মায়ের বুকের দুধের বোঁটাটা একবারে বেশি করে দুধগুলো বের হয়ে আসে, ছোট্ট বাচ্চা ঢোক গিলতে পারবে না। আমরা অনেক সময় পানি খেতে খেতে মুখের মধ্যে গলাতে পানির ধাক্কা লেগে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম হয় কিনা? ছোট্ট বাচ্চারা এরকম সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে ছোট্ট ছোট্ট অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা মানুষকে ছোট্ট থেকে বড় করার জন্য যতগুলো আইটেম লাগে, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। বিশেষ করে এই শীতের মুহূর্তে প্রথম মাহফিল শুরু হচ্ছে আমাদের, কখনো গরম কখনো ঠান্ডা। এই বয়সেও আমরা এই মেজারমেন্টটা নিতে পারছি না। কেবল একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, যদি গরম খায় তাহলে মুখ পুড়ে যাবে, বলতে পারবে না। আবার যদি টেম্পারেচারটা ঠান্ডা হয়ে যায়, নিউমোনিয়া ধরে যাবে, বুকটা দেবে যাবে। আহারে কত বড় দয়ালু, দয়ার সাগর আমার আল্লাহ। এমন টেম্পারেচার দিলেন, না গরম না ঠান্ডা। যতগুলো ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, মিনারেল লাগবে, আয়রন লাগবে। বেশি করে যদি ক্যালসিয়াম খান, আপনার পায়খানাগুলো দেখবেন শক্ত হয়ে যাবে। বেশি করে যদি আয়রন খান, আবার আর এক দিক থেকে ক্ষতি হয়ে যাবে। যতটুকু দরকার, যেভাবে দরকার, মায়ের বুকে এই দুধের মধ্যে সবগুলো মিক্সার করে দিলেন। পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, মায়ের বুকের যে খাবার, এর চাইতে দামি খাবার কেউ আবিষ্কার করতে পারে নাই। দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ খাওয়ায়া আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? আল্লাহর নাম বলতে কি কোনো কষ্ট হয় ভাই? একজন মা সন্তানের মুখ থেকে যদি মা ডাক শুনে, মায়ের যে কি পরিমাণ শান্তি লাগে, এটা মা ছাড়া কাউকে বোঝানো সম্ভব। হাজার কষ্ট, দুঃখ, পেরেশানি, ঘাম ঝরছে বাড়িতে এসে আপনার বাচ্চাটাকে আপনাকে আব্বু বলে বুকে যখন জড়িয়ে নিয়েছে, অথবা আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, সন্তানের মুখে একটা আব্বা ডাক শুনলে সব কষ্টগুলো মুহূর্তের মধ্যে যেমন মিশে চলে যায়। আল্লাহ এত নিয়ামত দিয়ে লালন পালন করছেন। আল্লাহর বান্দারা একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, মা বাবার কলিজার চাইতে আল্লাহর কুদরতের কলিজার 70,000 গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। এজন্য আল্লাহ তাআলা নরম নরম কিছু দাঁত উঠায়া দিলেন। আমাদের মুখে যখন দাঁত ওঠে, দাঁত ওঠার জন্য আল্লাহর কাছে কি দরখাস্ত করা লাগছিল? কি গো ভাই, লাগছিল নাকি? দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, দাঁতের দরকার। ছোট ছোট দাঁত উঠায়া দিলেন। এই ছোট্ট দাঁতগুলো দিয়া গরুর গোস্তের হাড় চাবাইতে পারবেন না, কুসর খেতে পারবেন না, শক্ত জিনিসগুলোকে আপনি দাঁতের মধ্যে চাবাইতে পারবেন না। এজন্য নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো একটু বেশি শক্ত দাঁতের দরকার, সে দাঁতগুলোরও ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ। আপনি জিহ্বাটা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে পেয়েছেন, জিহ্বাতে যতগুলো দানা দানা দেখা যায়, প্রত্যেকটা এক একটা করে সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা আপনার টকের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য। মাঝে মাঝে দেখবেন 12 ভাজা বিক্রি হয়, 12 মিশালি বিক্রি হয়, আবার ভ্যারাইটিস আইটেমের আচার বিক্রি হয়। ওই খাবারগুলো যখন মুখের মধ্যে দেওয়া হয়, জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে একটা খাবারের মধ্যে 12 রকমের খাবার মিশানো আছে, মুখে দেওয়া মাত্রই 12 রকমের স্বাদ জিহ্বায় নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার,
খুব খেয়াল করে দেখুন, মুখের একটুখানি উপরে নাক, নাকটা যদি পিছনে হতো, কোনো খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুকায় নেওয়া লাগতো। নাকের থেকে যদি রিপোর্ট আসতে 2 মিনিট দেরি হতো, খাবার নিয়ে কিন্তু 2 মিনিট বসে থাকা লাগতো। এমন জায়গায় নাক দিয়ে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়। রিপোর্ট আবার মুহূর্তের মধ্যে হাতের মধ্যে ডেলিভারি হয়ে যায়। খাবার যদি ভালো থাকে হাত মুখের দিকে তোলে, আর খাবার যদি নষ্ট হয়ে যায় হাত খাবারটাকে দূরে সরাইয়া দেয়, দূরে ঠেলে দেয়। এত সুন্দর সূক্ষ্মভাবে আপনাকে আমাকে সৃষ্টি যিনি করেছেন, ওই মহা পরিকল্পনাকারীকে ভালোবাসার দরকার আছে না? না, নাকটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন, কিন্তু চোখ দুটো দেখুন ভিতরে ঢুকায়া দিয়েছেন। নাকের মতন চোখগুলো যদি লম্বা হয়ে যেত, দেখতে কতই না বিশ্রী লাগতো। নাকের চাইতে চোখ বড় দামি, এজন্য চোখগুলোকে আল্লাহ তাআলা ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে সুন্দর করে কভার দিয়ে দিলেন, আবার উপর দিয়া আরো যত্ন করে একটা শাটার দিয়ে দিলেন, চোখের পর্দা দিয়ে দিলেন। সামনে একটা গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মুহূর্তের মধ্যে চোখের পর্দাটা বন্ধ হয়ে গিয়েছে। গাড়ি চলছে, সময় মতন যদি চোখের পর্দা খুলে না যায়, সামনের গাছে ধাক্কা লেগে আপনি তছনছ হয়ে যাবেন। সেকেন্ডের ভিতরে চোখের শাটার বন্ধ হয়, খুলে যায়। এই চোখের সুন্দর সিস্টেম আপনার আমার জন্য যিনি দান করেছেন তিনি কে? মানুষের মস্তিষ্ক যদি ভালো থাকে, ওই মানুষটা যদি সামান্য একটু চিন্তা করে, আহারে এত সুন্দর বুদ্ধিমত্তা দিয়ে আমাকে সৃজন করলো কে, আমি কিছু ধরবো তার জন্য আমার আঙ্গুলগুলোর ভিতরে এই জায়গাগুলোতে স্প্রিং দিয়ে দিলেন কে, আমি দেখবো তার জন্য আমার চোখ দিলেন কে, আমি নিঃশ্বাস নেব তার জন্য গোটা দুনিয়াতে ফ্রি আর সস্তা অক্সিজেনের ব্যবস্থা করেছেন তিনি কে? গত বছর আমার মা অসুস্থ ছিল, হাসপাতালে তিনার নাকের মধ্যে অক্সিজেন লাগানো ছিল। নর্মাল যেটা অক্সিজেন, সেটাও দিনে 2400 টাকার অক্সিজেন মানুষ গ্রহণ করে। আপনি কি খেয়াল করেছেন আপনি জন্ম থেকে এই পর্যন্ত কত টাকার অক্সিজেন গ্রহণ করেছেন? পানির অপর নাম জীবন। বিমানের ভিতরে সেইবার সম্ভবত ওমানে গিয়া 1 বোতল ছোট্ট 6 মিলিগ্রাম পানি কিনা হলো 6 রিয়াল দিয়া। তার মানে বাংলায় প্রায় বলতে গেলে 6 রিয়াল সমান 200 টাকা দিয়া হাফ লিটার সমপরিমাণ পানি কেনা হলো। এই পানি ছাড়া মানুষের জীবন বাঁচবে না, এজন্য পানি ফ্রি করেছেন তিনি কে? এটা ছাড়া মানুষ বাঁচবে না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না, এজন্য আল্লাহ এগুলোকে ফ্রি করে দিয়েছেন। আজকে ঘরে কারেন্টের আলো জ্বালাচ্ছেন, মাস শেষে আপনাকে বিল দিতে হচ্ছে, মাঝে মাঝে আগেই রিসার্চ করে আপনাকে অ্যাকাউন্টে ব্যালেন্স জমা করে রাখতে হচ্ছে। অথচ আল্লাহর দেওয়া চোখের এই আলো দিয়া দুনিয়ার কত নিয়ামত দেখছি, একদিনও কি বিল দেওয়া লাগছে? আমার কলিজার টুকরা ভাইয়ারা, বিল তো হলো সেটা, আল্লাহর নিয়ামত খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত খাও, দিন রাত 24 ঘন্টায় 5টা বার আল্লাহর কুদরতি কদমে সেজদা করো। দুনিয়ার নিয়ামতের হক আদায় হয়ে যাবে, অনন্তকাল আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, সুস্থ থাকে, অটোমেটিকলি তার কলিজাটা আল্লাহর প্রেমে ভরে যাবে। সে আল্লাহকে পাইতে চাইবে, আল্লাহকে খুঁজবে, আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী গো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আপনার ইত্তেবা করলেই আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহাব্বত করতে হবে। ওই মাথার উপরের বাল্বটা জ্বালাতে হলে নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিতে হবে। সুইচে চাপ দিলে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়। তেমনি নবীজিকে মহাব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আজকে নবীজি আমাদের মাঝে নেই, আমরা কেমন করে নবীজিকে ভালোবাসবো? তার জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব আমাদের জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করে ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। নবীজিকে মহব্বত করতে চাইলে নবীজি বলে গিয়েছেন আমার সুন্নতকে কেউ মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে আর আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় হবে। চুল কাটা হবে সুন্নত তরিকায়, ঘরের মধ্যে ঘুমানোর তরিকাও হবে সুন্নত তরিকায়, স্বামী স্ত্রীর গল্প ভালোবাসা হবে সুন্নত তরিকায়, সন্তানের জীবনটা গঠন করতে হবে সুন্নত তরিকায়, দোকানদারি ব্যবসা করতে হবে সুন্নত তরিকায়। এই প্রত্যেকটা কাজ যদি সুন্নত তরিকায় হয়, প্রত্যেকটা কাজকে ইবাদত বানিয়ে দিয়েছেন কে? নামাজ পড়লে যেমন সওয়াব হয়, ভাত খেলেও তেমনি সওয়াব হয়, রিকশা চালালেও তেমনি সওয়াব হয়, দোকানদারি করলেও তেমনি সওয়াব হয়, বসে বসে গল্প করলেও তেমনি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের এমন লম্বা জিন্দেগি, রাখাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জায়গাতে নবীজির আদর্শ রয়েছে। নবীজির আদর্শের বাহিরে কোনো মুসলমান চলতে পারে না। একজন মুসলমান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া লাগবে? আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পর কিন্তু 6টা টিকা দেওয়া লাগে। কয়টা আমার কলিজার টুকরা ভাইয়ের একটু সহযোগিতা করবেন? কয়টা? 6টা টিকা দেওয়া লাগে। এই টিকা দিলে বাচ্চার জ্বর হয়। টিকা দেওয়ার জন্য বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যেতে হয়। টিকা দিলে বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়, টিকা দিলে বাচ্চার কষ্ট হয়। তারপরও কেন বাপ মা টিকা দেওয়ায় নাই? বলে আগে যদি টিকা দেওয়া যায় পরে আর 6টা রোগ হওয়ার সম্ভাবনা, ভাই একটু আমাকে হেল্প করুন না, থাকে। এই জন্য কষ্ট করে, কষ্ট দিয়ে সন্তানকে টিকা দেওয়া হচ্ছে, পরবর্তীতে যেন রোগগুলো না হয়। জন্মের পর ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। আপনার সন্তানকে ডান কান আর বাম কানে শয়তান ধোঁকা দিতে পারবে না, বোকা বানাতে পারবে না। আপনার সন্তানের মুখ থেকে নাস্তিকের মতন কথা বের করে নিতে পারবে না। এখনকার বেশিরভাগ বাচ্চাগুলো হাসপাতাল ক্লিনিকে সিজার করে বের করা হয়। ডান কানে আজান হয় না, বাম কানে একামত হয় না। নাস্তিকদের কথার তালে পড়ে মুসলমানের মেয়েরা ওদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার নামে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই ধোঁকাগুলো ডান কান আর বাম কান দিয়ে ঢুকতেছে। আজ মুসলমানের মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত হতে গিয়ে ওদের টার্গেট হচ্ছে মুসলমানদের মেয়ের পেটে হিন্দুদের সন্তান পয়দা করতে হবে, মুসলমানদের মেয়েদের চরিত্র নষ্ট করে দিতে হবে। মুসলমানরা নামে মুসলমান থাকবে কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। এই জন্য ওদের টার্গেটই হলো মুসলমানদের মেয়েদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার অভিনয় করে করে তাদেরকে নষ্ট করো, তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান ঢুকায়া দাও, তাদের চরিত্র নষ্ট করে দাও। ভালোবাসার অভিনয় করে প্রথম পর্যায়ে বলে আপু আপনাকে তো অনেক ভালো লাগে, আমি মুসলমান হতে চাই, আপনাদের ইসলাম অনেক সুন্দর, আমাকে কিছু একটু পরামর্শ বলেন। নবীর নাম কি যেন জানে, তারপরে বলে নবীর নাম কি, নামাজ কেন পড়ে, ওযু কেমনে করতে হয়, আপনাদের ধর্ম কত না সুন্দর, পবিত্র থাকতে হয়। এই কথা বলতে 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 ভিতরে ঢুকে পড়েছে। এক পর্যায়ে বলছে চলো এখন পায়জামা খোলো। কথাটি বুঝতে পারছেন আপনারা? যদিও কথাটা একটু তিতা তিতা লাগে কিন্তু বাস্তব হলো এটা। প্রথম একা একা, এরপর দলবদ্ধভাবে নিয়ে চলে যায়, সিনক্রেট করে। এরপর মেয়েটা যদি সেখান থেকে ফিরতে চায় তখন তারা ভিডিও বের করে দেখায় যে এগুলো তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কাছে আমরা পৌঁছায়া দিব। কয়েকজন মিলে গণধর্ষণ করে সেটারও ভিডিও করে রেখে দেয়। এরপর বলে যখন ডাকবো যা বলবো তাই শুনতে হবে, নইলে এই ভিডিওটা ভাইরাল করে দিব। বাংলাদেশের হাজার হাজার মেয়ে এখন হিন্দুদের কাছে এইভাবে জিম্মি হয়ে আছে, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনার আমার বাংলাদেশের রাজধানীর বুকে একজন 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে তারা 3 দিন ধরে
পালাক্রমে লাগাতার ধর্ষণ করেছে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ মিডিয়া হুজুররা জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, অথচ 13 বছরের একটা ছোট্ট মেয়েকে সে মাদ্রাসায় পড়ে, সে মুসলমান, এই অপরাধে হয়তো বা তারা মিডিয়াতে নিয়ে আসতে চায় না, অথচ সে তো একজন মানুষ ছিল। মিডিয়াগুলো আজ পর্যন্ত ভালো করে এটাকে কভারেজ করতেছে না, শুধু মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিতে চায়, ইমাম থেকে সরিয়ে দিতে চায়, নাস্তিকদের সমস্ত অন্যায়গুলোকে বৈধভাবে চালিয়ে দিতে চায়। তার জন্য তারা আজকে মিডিয়াতে কভারেজ পর্যন্ত করছিল না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই মেয়েটাকে সেভাবে তারা 3 দিন ধরে ধর্ষণ করলো। শুধু এটা নয়, অহরহ ডানে বামে সামনে পিছনে ঘটনাগুলো ঘটছে। এর মূল কারণ হলো মুসলমানের ছেলে মেয়েগুলো আজকে ইসলাম চিনে না, ইমাম চিনে না, নিজের পরিচয় জানে না, নিজেদের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হচ্ছে না, জন্মের পর তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া হচ্ছে না। এই জন্য তারা নাস্তিকতার ফাঁদে পা দিয়ে ইমান হারা, ইসলাম হারা, এক পর্যায়ে জীবন হারা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। ডান কানে আজান বাম কানে একামত দিলে নাস্তিক এবং নাস্তিকতার দলবলেরা আপনাকে আমাকে ধোঁকা দিতে পারবে না। ধোঁকা দিলেও বুঝতে পারবে, কানের মধ্যে ঢুকবে না, বিবেকে ইফেক্ট করবে না। এই জন্য আপনার আমার ডান কানে আজান বাম কানে একামত দিতে বলা হয়েছে। এটা সুন্নতের প্রথম ডোজ। টিকার 6টা ডোজ আছে, সুন্নতের অনেকগুলো ডোজ আছে। তার প্রথম ডোজ হলো জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দাও। আমরা কিছুদিন আগে শুনেছিলাম একজন নাস্তিক বলছিল, ফজর আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। শুনি নাই? ফজর আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, এত কথা বাদ দিয়া এই কথাটা মুখ দিয়া বললো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম, কিছু মানুষের পতিতালয়ে জন্ম হয়, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত তাদের কপালে জোটে না। পতিতাদের আওয়াজ প্রথম কানে গিয়েছে, এই জন্য আজও পর্যন্ত সে আওয়াজ তাদের কানে ভাসতেছে। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা আপনি যদি পেঁয়াজ খেয়ে বাড়ি থেকে বের হন, সন্ধ্যাবেলা ঢিকুর তুললেও পেঁয়াজের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, তার কিছুদিন পরে আরো একজন কবি নামে কলঙ্ক, সে বলল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম, এত কথা থাকতে কাওয়ার সাথে তুলনা করলো কেন? আপনারা দেখবেন অবৈধ কিছু সন্তানের জন্ম হয়, এদের বাপ মার কোনো পরিচয় নাই, এদের মায়ের কোনো বিয়ে হয় নাই, জেনা ব্যভিচার করে পেটে সন্তান চলে এসেছে। এই সন্তান ডেলিভারি করার পর সমাজে পরিচয় দেওয়ার মতন কোনো উপায় নাই। এজন্য পলিথিনে ঢুকায়া, ব্যাগের মধ্যে ঢুকায়া ডাস্টবিনের কিনারে, শহরে গিয়া দেখবেন ময়লার যেটা ডাস্টবিন, এই ডাস্টবিনের কিনারে ধুয়ে চলে আসে। সকালবেলা কিছু ভদ্রলোক যারা হারাম খেতে খেতে জীবনটাকে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলে দিয়েছে, হাফ প্যান্ট পরে লেপলাইট করতে করতে গিয়া দেখে একটা বাচ্চা পড়ে আছে, তুলে নিয়ে এসে বাড়িতে পরিচয় দিয়ে, নিজের পরিচয় দিয়ে লালন পালন করছে। ওই বাচ্চাগুলো জন্মের পর ডান কানে আজান পায় নাই, বাম কানে একামত পায় নাই, কাউয়ার আওয়াজ প্রথমে কানের মধ্যে ঢুকেছে। এই জন্য জবান দিয়ে ওই কাউয়ার আওয়াজেরই প্রশংসা বের হচ্ছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা খুব খেয়াল রাখবেন, আজ আমাদের সন্তানগুলোকে হাসপাতালে ক্লিনিকে ডেলিভারি করা হচ্ছে, সেখানে আজান একামতের পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই আজান একামত দিতে হবে, কারণ একটা নামাজ আছে জানাজার নামাজ, যে নামাজের কোনো আজান একামত আছে কি? ওই জানাজার নামাজের আজান আর একামত হলো জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত হয়ে যায়। আজান আর একামতের মাঝখানে আর বেশি সময় বাকি থাকে না, শুধু কাতার সোজা করতে হয়। মানে আপনার আমার আজান একামত হয়ে গিয়েছে, জানাজার নামাজ দাঁড়াবে, এখন আপনাকে আমাকে সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে, জান্নাতের পথে দাঁড়াতে হবে। এই সময়টুকুই বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করে সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ কবুল করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, তাহলে জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। আজ আমার দেশের বাস্তব অবস্থা হলো, আমাদের নানি আর দাদিরা ডিজিটাল ছিলেন না, স্মার্ট ছিলেন না, আপডেট ছিলেন না, কিন্তু তারা পর্দা কর্নেওয়ালা ছিলেন।
তারা বিসমিল্লাহ পড়নেওয়ালা ছিলেন, মাথা ঢেকে রাখনেওয়ালা ছিলেন। এই জন্য নানি আর দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করার দরকার পড়ে কি গো ভাই? পড়ছিল? 12টা 18টা সন্তান সবগুলোকে নরমাল ডেলিভারি করেছে। আর এখন আমাদের এত কাপড়, তারপরও পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে। যদিও চাপায়ের মা বোনেরা ভালো, কিন্তু চাপায় দিয়া শুধু বিচার করলে হবে না। ঢাকায় গিয়া দেখেন, ঢাকা ঢাকা নাই, ঢাকা এখন ফাঁকা। যে যত দেখায় সেই নাকি তত ডিজিটাল আর স্মার্ট হয়ে যায়। দেখা দেখি নাম যদি ডিজিটাল হয়, স্মার্টনেস হয়, তাহলে মানুষের চাইতে কুকুর গরু ছাগলগুলো বেশি ডিজিটাল আর স্মার্ট, ঠিক কিনা? ওরা আসল জায়গা বের করে দেখায়। দেখা দেখির মধ্যে কোনো ডিজিটাল স্মার্টনেসের কিছুই নাই। এটা হলো মূর্খামি, বোকামি। এটা হলো কুকুরের যেমন ইজ্জতের দাম নাই, এরাও যারা ইজ্জত বের করে দেখায় এরা কুকুর মার খাই মানুষ। কথা বলুন, ঠিক কিনা? মানুষ, যার হুঁশ আছে সে মানুষ, যার হুঁশ নাই তাকে মানুষ বলার অধিকার নাই। যে নিজের ইজ্জতটুকু রাখতে জানে না, আমরা তাদেরকে মানুষ বলে মেনে নিতে পারি? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আজ আমার মা বোনদের দিকে তাকিয়ে দেখুন, 1 থেকে 2টা বাচ্চা, তারপরও কত বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ। পেটে আছে বাচ্চা আসার সাথে ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনায় আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই। সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে যায়, তারপরে নরমাল ডেলিভারি করার কোনো ক্ষমতা নাই। কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। এর পিছনে কারণ আমি যেটুকু খুঁজে পেয়েছি, ওদের পেটগুলো ছিল ঢাকা, আল্লাহ সেখানে দান করেছেন রহমত আর বরকত। এদের পেটগুলো রেখেছে ফাঁকা, এই জন্য এদের উপরে পড়তে শুরু করেছে আযাব আর গজব। কথা বলুন, ঠিক কিনা? 18টা 20টা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। একদিনও কোনো নানি দাদির জন্য গরুর দুধ, কোটার দুধের প্রয়োজন হয় নাই। বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারে নাই, কাপড় পর্যন্ত ভিজে গিয়েছে। আজ আমার আপনার মা বোনদের দিকে তাকিয়ে দেখুন, ওন্না দিয়ে বুক ঢেকে রাখতে জানে না, এই জন্য বাচ্চাগুলো বুকের থেকে খাবার পায় না। কথা বলুন, ঠিক কিনা? চাঁপাই নবাবগঞ্জ শহরে গিয়া দেখবেন, কোনো খাবারের দোকান যদি ঢাকার পরিবর্তে ফাঁকা থাকে, ম্যাজিস্ট্রেট এসে রেড অ্যালার্ট দেয়, দোকানদারকে ধরে নিয়ে জেল জরিমানায় পাঠায় দেয়। এ খাবার ঢাকা রাখো নাই কেন? মশামাছি বসেছে, ধুলাবালি পড়েছে, এ খাবার খেলে আমার দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি চিন্তা করি, আহারে ও বাংলার মুসলমান, বড় মানুষের খাবার যত্ন করে দোকানে রেখেছ ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, আমাদের কলিজার টুকরার সন্তান আর বাচ্চাগুলোর জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিলেন। বড় মানুষের খাবারগুলো ঢাকা থাকে, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলোকে বুকের মধ্যে তারা ফাঁকা রাখে। এই জন্য ছোট্ট থেকেই আমাদের বাচ্চাগুলো রোগার সোগা হয়ে যাইতেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা জায়গায় ইসলাম আপনাকে আমাকে মানতে হবে। বাচ্চা যখন জন্ম হয়েছে, এই বাচ্চাটা এখন খেতে শিখবে। কোনো একজন হক্কানি আলেমের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহওয়ালার জবান দিয়ে এই খাবারটাকে উদ্বোধন করায় নাও। নবীজির জামানায় সাহাবায়ে কেরামদের বাচ্চা ভূমিষ্ঠ হলে কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে যেতেন। রাহমাতুল আলামিন জান্নাতি জবান দিয়ে খেজুর চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন, উদ্বোধন করায়া দিতেন। যে জবানে আল্লাহর নাম থাকে, রাসূলের নাম থাকে, দরুদ শরীফ থাকে, হালাল খাবার থাকে, এই জবানে দিয়ে যাদের জবান উদ্বোধন হয়, তাদের জবান দিয়ে কোনোদিন আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কোনো কথা হতে পারে? আজকে মুসলমানে অনেক সন্তানেরা বলে হুজুরদের চামড়া তুলে নিব আমরা। অনেকেই বলে আলেমদের গালে গালে জুতা মারো, তালে তালে। খবর নিয়ে দেখুন, সে আবার মুসলমানের পরিচয় বহন করে, আলেমদেরকে মারতে চায়, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বেড়ায়, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে।
মূল কথা হলো নামে শুধু মুসলমান, ভিতরে কোনো মুসলমানিত্ব নাই। এই জন্য আমাদের সন্তানগুলো যখন খেতে শিখবেন, কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা থেকে তাদের জবানের প্রথম খাবারটা আমরা খাওয়ায় নিব। এরপরে বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু আগেই ডাক্তারি লাইনে নয়, আগেই মাস্টারি লাইনে নয়, আগেই ইঞ্জিনিয়ারি লাইনে নয়, আগে কোরআনের ফরমায়া দিয়া ইমানদার বানাতে হয়। সুবহানাল্লাহ বলেন। আগে ডাক্তার, আগে মাস্টার, আগে ইঞ্জিনিয়ার, না আগে ইমানদার? কথা বুঝতে হবে আমার কলিজার টুকরা ভাইয়েরা। যা বানাবেন বানান, আগে তো ইট বানান। ইট বানানোর পর ইট দিয়ে বিল্ডিংও বানানো যায়, ব্রিজও বানানো যায়। রাস্তা মনে হয় বানানো যায় না? কি গো ভাই, বানানো যায় না? কিন্তু মাটি যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে, মাটি যদি পানিতে দেন কাদা হয়ে যাবে। ইমানদার না বানিয়ে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে দিবেন, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, দেশ জাতির ধ্বংসকারী হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ইমানদার বানাতে হবে বাচ্চাগুলোকে। প্রথমে আপনি যা বানাবেন বানান, কোরআনের ফরমায়া দিয়া ইমানদার বানিয়েবেন। এই মাটি, যে মাটির উপরে বসে আছেন, এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফরমায়া ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটার থেকে যখন বের করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি কোনো দাম ছিল না, ভাটার থেকে বের করার পর 10 থেকে 12 টাকা দাম হয়ে গিয়েছে। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেওয়া হয়। আপনাদের পাশে পদ্মা নদী আছে, এটা কি পদ্মা নদীর শাখা নাকি? এটা কি পদ্মা নদীর শাখা? পাগলা নদী সামনে গিয়ে তো পদ্মার সাথে মিশে গেছে না? এটা মিশেই নাই? আচ্ছা, যাই হোক, পাশে তো পদ্মা নদী নাকি প্রিয় ভাইয়েরা? একটা ইট যদি পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়, পদ্মা নদীতে ফেলে দিলে কি ইট গলে যাবে? কিন্তু গলে যাচ্ছে না। তার পিছনে কারণ হলো এটাকে ফর্মালিটি মেনটেন করে পুড়িয়ে ইট বানানো হয়েছে। মুসলমানের সন্তানেরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। এদেরকে কোরআনের ফরমায় ঢুকায় যদি ইমানদার বানানো যেত, এর আর কোনোদিন নাস্তিক হতো? আপনি অবাক হবেন। গত কয়েকদিন আগে এই মাদ্রাসার ছাত্রীটাকে যখন তারা এই ইসকনের সদস্যরা নিয়ে যায়, পালাক্রমে 3 দিন আটকে রেখে ধর্ষণ করলো। পেপার পত্রিকায় বিষয়গুলো আসলো না। মামলার যিনি পরিচালনা করছিলেন পুলিশ, সেও এটাকে উল্টা দিকে যখন নিয়ে যেতে চেষ্টা করতেছিল, কিছু আলেম ওলামা গর্জে উঠলেন। এদের মধ্যে থেকে একজন খতিব এই সত্য কথাগুলো বলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে তারা হুমকি ধুমকি দিচ্ছিল। শেষ পর্যন্ত অপহরণ করে নিয়ে যেয়ে গতকালকে আমাদের পঞ্চগড়ের একটা এলাকাতে নগ্ন অবস্থায়, হাত পায়ে জিঞ্জির লাগানো অবস্থায় বেধড়ক মারধর করে লোকটাকে প্রাণে কোনো মতন বেঁচে আছে। আজকে স্টেজে ওঠার আগে আমরা দেখলাম যে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে ভাষ্য দিচ্ছিলেন যে তার প্রতি কি টর্চার, কি নির্যাতনগুলো করা হয়েছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি আমি গুতাগুতি করলেও নাস্তিক বেঈমানেরা কিন্তু বসে নাই। এদের পরিচয় হলো তারা নাস্তিক বেঈমান। তারা পৃথিবী থেকে মুসলমানদেরকে তুলে দিতে চায়, শেষ করে দিতে চায়, নিধন করতে যায়। যে ষড়যন্ত্র আর চক্রান্ত নিয়ে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ষড়যন্ত্রের জাল বাংলার চতুর্থ সাইডে বিছানো হয়েছে। সুতরাং আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিকের বেড়াজালে থাকলে হবে না। মুসলমানদেরকে এখনই বাঁচার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? নইলে আজকে ওই মসজিদের খতিব হয়েছে, কালকে এই মসজিদের খতিব হবে, পরশুদিন ওই মসজিদের খতিব হবে। খতিবগুলোকে যখন ধরা শেষ হবে তখন ইমামদেরকে ধরতে শুরু করবে। ইমামদের যখন ধরা শেষ হবে তখন মুয়াজ্জিমদেরকে ধরতে শুরু করবে। মুয়াজ্জিমদের যখন ধরা শেষ হবে তখন সভাপতিরে ধরতে শুরু করবে। সভাপতির যেদিন শেষ হবে সেক্রেটারি ধরবে। সেক্রেটারি ধরা শেষ হলে ক্যাশিয়ারকে ধরবে। এক পর্যায়ে ও একেবারে ছোট থেকে ছোট দাঁড়কা পুঁটিও পর্যন্ত ধরা হবে, শুধু মুসলমান পরিচয় থাকার কারণে। সুতরাং দলমত ভুলে মুসলমানকে এক কাতারে আসতে হবে বাঁচার লড়াই। কথা বলুন, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সামনের দিনগুলো বড় ভয়াবহ হয়ে আসতেছে। এজন্য এই বাঁচার লড়াইয়ে আমাদের সন্তানগুলোকে ইমানি শিক্ষা দিতে হবে। ইমানি শিক্ষা যদি দিতে না পারেন, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপার কি এক জিনিস? হচ্ছে না। হাসপাতালে গিয়ে দেখবেন অনেক ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কানে শোনে না, কলমে লেখে না, ডাক্তার কিছু বোঝে না,
বিকেলবেলা প্রাইভেট ক্লিনিকে যখন 500 টাকা পাই, তখন একটা লোকের বোঝাই গিয়েছে যে নাপা খেলে সেরে যাবে, তারপরও 13টা পরীক্ষা দেয়, 17টা ঔষধ লেখে। এরকম ডাক্তার নামের বাটপাড়া আছে না নাই? যারা যারা কথা বললেন না তাদের ইমানে ভাইরাস আছে। ডাক্তারের পরিবর্তে ডাক্তার নামের বাটপার আমার দেশে আছে না নাই? আমি ডাক্তারকে সাধুবাদ জানাই, বাটপারকে ঘৃণা করি। ডাক্তার কেন বাটপার হয়ে গেল? মূল কারণ হলো ডাক্তারের ভিতরে যদি কোরআন থাকতো, ইমাম থাকতো, ডাক্তার এভাবে বাটপারি করতে পারত? ডাক্তারের কাছে হাসপাতালে যখন রোগী যাবে, ডাক্তার চিন্তা করবে আমার দেশের গরিব মানুষ বড় আশা নিয়ে আমার কাছে এসেছে, আর তার ট্যাক্সির টাকা দিয়ে আমাকে বেতন দেওয়া হচ্ছে, কেন আমি লোকটাকে এভাবে অবহেলা করব? সুতরাং সেখান থেকে ট্রিটমেন্ট দিবে। একটা ঔষধ খেলেই সেরে যায়, 17টা ঔষধ তিনি আর লিখবে না। অনেক ডাক্তার তো কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, কলম দিছে, কলমের মধ্যে কি কি লিখবে এটা কলমের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। কেনা ডাক্তার, ওদের ঔষধ দেখতে হবে, ভালো হোক আর না হোক ঔষধ দেখতেই হবে, অসুখ থাক আর না থাক তার টার্গেট পূরণ করতে হবে। এভাবেই কিন্তু আমার দেশটা পঙ্গু হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমি ডাক্তার চাই, বাটপারে দরকার, ডাক্তারে যেন বাটপার না হয়। এই জন্য ডাক্তার বানানোর আগে ইমানদার বানানো দরকার আছে না নাই? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার আমার দেশে আছে না নাই? কি গো ভাই, কথা বলেন না কেন রে ভাই? বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার গুলোর মাথায় যদি কোরআন থাকতো, রডগুলো বিক্রি করে দিয়া এভাবে জাতির পিছনে তারা বাঁশ দিতে পারতো। এই জন্য আমার জাতিকে যদি বাঁচাতে হয়, ইঞ্জিনিয়ার বানানোর আগেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে খুব ভালো করে দেখবেন, নেতা আছে, লিডার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু ভিতরে ইমান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য তারা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়। আপনাদের সাফাইয়ের কোনো নেতার কথা বলি নাই, আমি আমার নওগাঁর কথা বলতেছি। আমার ভাইয়েরা, এরা মাঝে মাঝে টয়লেট খায়, বাথরুম, পায়খানা, এইটারও পর্যন্ত কোনো সার। হাইরি আল্লাহ, কথা বলে না কেন রে ভাই? বাথরুমের কোনো সার? এত খায় করে পেটের ভুঁড়ি বেড়ে যায়, সার খায় করে, কিন্তু খাওয়ার ক্ষমতা নাই। আর ইমাম সাহেবকে মনে করে হুজুর মনে হয় খাবার পাবে না। ভালো করে খবর নিয়ে দেখেন, হুজুরেরা যেই পরিমাণ খায়, ভুঁড়িওয়ালারা ওই পরিমাণ খেতে পারে। হুজুরেরা যেই পরিমাণ ঘুমায়, ওই ভুঁড়িওয়ালারা ওই পরিমাণ ঘুমাইতে পারে। হুজুরেরা যেই পরিমাণ সন্তান পয়দা করে, সুদখোরের ঘুষখোরের বাড়িতে গিয়ে দেখবেন ওই পরিমাণ সন্তান খুঁজে পাওয়া যায়। মূল কথা হলো, কোরআনের সাথে যদি থাকেন, ইসলামের সাথে যদি থাকেন, সুন্নতের সাথেই যদি থাকেন, আপনার জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরে দিবেন কে? আমরা জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই, অথচ জান্নাত আর জাহান্নামের নমুনা আমাদের সমাজে আজও পর্যন্ত বিরাজমান। আপনার পুরা চাঁপাইগ্রাম, নবাবগঞ্জ এলাকার ভিতরে সবচেয়ে বড় একজন সুদখোর, ঘুষখোর, হারামখোরকে খুঁজে বের করুন, আর সবচেয়ে ভালো একজন আল্লাহওয়ালা, বুজুর্গ, ইমাম, মুয়াজ্জিমকে খুঁজে বের করুন। দুইজনের ঘরে 2টা সিসি ক্যামেরা লাগায়া দেন, দেখবেন আপনি জান্নাত আর জাহান্নামের নমুনা দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামে ইমামতি করেন। 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে। একে যদি গরিব মানুষের বাড়িতে হয়, সিঙ্গেল করে ডিম ভাজে না, 2টা ডিম একসাথে ভাজে। হুজুরের খাওয়া বলতে কথা, যত্ন করে ভাজে। মনে মনে ভাবে, আহারে প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন বাড়িতে হুজুর খায়, যদি দুর্বল হয়ে যায় আমার দুর্নাম হয়ে যাবে। যত্ন করে ভাজে, টিফিন বক্সের মধ্যে সাজায়া দেয়। একজনের খাবার 2 জন 3 জন খায়। বাজারে যাওয়া লাগে না, রান্না করা লাগে না, কষ্ট করা লাগে না, গ্যাসের গুঁড়ি খাওয়া লাগে না, লেপ লাইট করা লাগে না। যারা খায় করে, এদের খাওয়ার ক্ষমতা নাই। আর যারা খায় করে না, আজও পর্যন্ত তাদেরকে রাজকীয় খাবার খাওয়াই কে? খাবার যদি দেখতে চান, আমাদের সাথে কিছুদিনের জন্য সফর সঙ্গে হতে পারে। আগামীকাল আমাদের মাহফিল হচ্ছে টাঙ্গাইলে। আপনি গিয়ে দেখবেন কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মানুষের ভালোবাসা। খেলে মানুষ খুশি হয়, না খেলে মানুষ কষ্ট পায়।
খাবারের জন্য এত পেরেশানি নাই। সামনে অনেক সময় দেখা যায় যে 50-60 আইটেমের খাবার পর্যন্ত সামনে হাজির হয়ে যায়। এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা শুধু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতে থাকার কারণে দান করেছেন কে? পক্ষান্তরে প্রিয় ভাইয়েরা, যারা খায় খায় করে খাবার জন্য, যারা রড সিমেন্ট ইট বালু সব সর্বনাশ করে দেয়, এদেরকে ডাক্তার ফর্মুলা দিয়েছে 2টা রুটির উপরে খাওয়া। কি গো ভাই, কথা বলেন না কেন? খাওয়া। খাসির কলিজা নরম রুটি, গরম ভাত পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে যদি ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বড়ি আর সার্জেল খোঁজা লাগে। কথা বলুন ঠিক কিনা? সুন্দর বিশা বিল্ডিং বানিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে বিদেশি একেবারে সুন্দর করে ডেকোরেশন করেছেন, দামি দামি কম্বল ল্যাব আয়োজন করেছেন, এসি লাগায় রাখছেন, শীতের দিনে গরম আর গরমের দিনে শীত, কিন্তু মনের মধ্যে বড় অশান্তি। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, 2 জন প্রতিযোগিতা করে পরক্রিয়া করে, ওইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে হাড় স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের ঘরে গিয়া দেখুন, আল্লাহ তাআলা 3 বেলা ইজ্জতওয়ালা রিজিক দিতেছেন। হালাল বিবিকে নিয়া ডান হাত গালের মধ্যে দিয়া হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে চিরা খাতায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এক আল্লাহর বান্দাকে বলা হয়েছিল, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? কি গো ভাই, কথা বোঝা যাচ্ছে কি? কোথায় কোথায়? এই বেকুব, পায়খানায় শান্তি পাইলা কেমনি? বলে আমি পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো। কিরে ভাই, কথা বলছেন না কেন? আমি জানি আপনারা সুস্থ মানুষ, আপনারা এটা বুঝবেন না, কারণ আপনারা হারাম খান না। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, আরো সুস্থতা বাড়ায় দেয়। বলুন আমি। পেট ঠিক তো জগৎ ঠিক, বাথরুম ঠিক তো জগৎ ঠিক। আপনার পায়খানা ভালো ক্লিয়ার হইছে তো আপনি ফুল একবারে ফুল সুস্থ। আর পায়খানায় যদি গন্ডগোল বেঁধে যায়, দেখবেন আপনার সব নড়বড়া হয়ে যাবে। সেজন্য সে বলছে, আমি পেট রোগা, আমি বুঝি, বাথরুম ঠিক, টয়লেট ঠিক, তো সব ঠিক। এই জন্য আমি হিসাব করে পেয়েছি, আমার জানা মতে সব শান্তি হলো টয়লেটে, বাথরুমে, পায়খানাতে। আর একজন আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? সে বলে, শান্তি হলো ঘুমের মাঝে। কোথায় কোথায়? একটু বলুন না আমার সঙ্গে, কই? ঘুম যদি ক্লিয়ার না হয়, চোখের পাওয়ার কমে যাবে, মাথার চুল পেকে যাবে, পেটের রোগ ধরবে, শরীর শুকিয়ে যাবে, আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এজন্য ঘুম আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আজ বাংলাদেশে যত মানুষ অসুস্থ হচ্ছে, তার গুরুত্বপূর্ণ একটা রোগ হলো ঘুম। আর যতগুলো জিনিসে ঘুম কেড়ে নিয়েছে, বিশেষ করে যুবকেরা এখন বুড়ো হয়ে যাইতেছে, তার 1 নম্বর রোগ হলো এই মোবাইল ফোন। মোবাইল ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো কালো দাগ পড়ে, মোবাইল ঘুষতে ঘুষতে বউ অন্য জায়গাতে পরক্রিয়া করে, মোবাইল ঘুষতে ঘুষতে অনেকের বিয়ে করার খবর নাই, দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, অনেক মোবাইল খোর আছে, এদের মোবাইলে নিশায় বিয়ে করার কোনো খবর। কেউ কথা কয় না কেন রে ভাই? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর বান্দা বলেন, সবচেয়ে বেশি শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। ঘুমে প্রবলেম হলে প্রত্যেকটা জায়গায় গন্ডগোল বেঁধে যাবে। আজ থেকে 50 বছর আগেকার মানুষগুলো মুরগির সাথে, হাঁসের সাথে সুন্দর লাগার সাথে সাথে ঘুমিয়ে পড়তো। আবার মুরগি আর হাঁসের সাথে প্রাকৃতিকভাবে সূর্য যখন উঠতো তখন জেগে উঠতো, জমিনে কাজ করত, শরীরের মধ্যে সকালের সোনালি রোদ লাগতো, ভিটামিন ডির চাহিদা পূর্ণ হয়ে যেত, 150 বছর টনটনা বেঁচে থাকতো। এখান থেকে পায়ে হেঁটে চাপায় নবাবগঞ্জ চলে যেত। এখন ডিজিটাল আর স্মার্ট হতে হতে আমরা রাতের 3টার সময় ঘুমাই, উঠি সকাল 11টায়। এখন 50 বছরে বেকার চেকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই ঘুম অত্যন্ত বড় এক গুরুত্বপূর্ণ নিয়ামত।
সে বলছে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আরেকজনকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো বইয়ের ভিতরে, বিবির ভিতরে, বেগমের ভিতরে, বাড়িওয়ালির ভিতরে। কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। আপনারা যারা নেট ফেট খাটাখাটি করেন, বাংলাদেশে এখন ঝড় বইতেছে স্বামী স্ত্রীর গন্ডগোল, তার অন্যতম হলো আবু তোহা আদনান। কেউ যুবকেরা নাই নাকি? আজকে আসার সময় দেখছিলাম ঘন্টার পর ঘন্টা আদনান ভাইয়ের সাবেক বেগম সাহেবা কি পরিমাণ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছে নেটের মধ্যে এসে। নেট তো আদালত না, নেটের মধ্যে আপনি আসলেন কেন? সে বলছে ও সে নাকি আলেম মানুষের মেয়ে। যদি আলেম মানুষের মেয়ে হয়েও থাকেন, আপনি কুলঙ্গার মেয়ে। কোন আলেম মানুষের মেয়ে নেটে সেভাবে জাতিকে বিভ্রান্ত করতে পারে? আলেমদেরকে আপনি ফেরেশতা মনে করেছেন নাকি? আলেমদের তো ভুল থাকতেই পারে। আলেমদের ভুলগুলো যারা জাতির সামনে অপমান করে, জাতির সামনে ওপেন করে দিতে চায়, এরা নেক্সট রোতে জাতিকে ধোঁকা দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার পরিচয় টুকরা ভাইয়েরা, আমার ছেলে ভুল করেছে, আমার স্ত্রী ভুল করেছে, আমার ভাই ভুল করেছে, আমার মা ভুল করেছে। আমি কি আপনাদের বাজারে দোকানে বলে বসে বসে বলবো নাকি? বলবো নাকি? বলে কোনো লাভ আছে নাকি? ও আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, তার জন্য আমি বাড়িতে সেরে নিতে চাই, চার দোকানে বলতে চাই না, ইজ্জত চলে যাবে তার জন্য। কি করে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে গোটা জাতির সামনে বলতে পারে? এটা নেক্সট রোতে স্ত্রীর নামে ধোঁকাবাজি চলেছে। কথা বলুন ঠিক কিনা? পারিবারিক সমস্যা পারিবারিকভাবে মিটায় নাও। আবু তোহা আদনান ভাইকে তুমি বিয়ে করো নাই প্রিয় বোন, তুমি বিয়ে করেছিলে আবু তোহা আদনান ভাইয়ের যে একটা ফেস ভ্যালু আছে, একটা ভাইরাল অবস্থান আছে, গোটা পৃথিবীব্যাপী যে তার একটা সুনাম সুখ্যাতি আছে। আজকে কোনো একটা জায়গাতে টানাপোড়া শুরু হয়েছে, তার ভাইরাল সুখ্যাতি সুনামের উপরে আঘাত করতেছে। যে মেয়েটা স্বামীর সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করে, সে মেয়েটা কোনোদিন স্ত্রী থাকার অধিকার রাখে? এজন্য বলে বেশি চালাকি করতে করা ভালো না, অতি চালাকের গলায় দড়ি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েদেরকে আমি বলবো, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, আমরা কোন মানুষের কাছে বলবো না। যে যত এগুলোকে ছড়াবে, তার পারিবারিক দ্বন্দ্ব এবং কলহগুলো তত বেড়ে যাবে। এই জন্য পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, নিজেরা সুন্দর করে পরামর্শ করে সেরে নিব। আল্লাহ তাআলা ঘরের সমস্যা ঘরের মধ্যেই সারানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। কেন বলা হয়েছে? পোশাকের দায়িত্ব আর কর্তব্য হলো, আমার যদি কালো হয়, কোথাও যদি কোনো ময়লা থাকে, কোথাও যদি কোনো ক্ষত থাকে, পোশাক ঢেকে আমাকে সুন্দর দেখাবে। এটাই হলো পোশাকের দায়িত্ব আর কর্তব্য। বিবির যদি ভুল থাকে, স্বামী ঢেকে এটাকে ভালো করে জাতির সামনে দেখাবে। স্বামীর যদি কোনো ভুল থাকে, বিবি এটাকে ঢেকে সুন্দর করে জাতির সামনে দেখাবে। এজন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আজ আমার মা বোনদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়, মায়েদের সবচেয়ে কষ্টের বিষয়, মায়েরা যদি শাশুড় হয় তখন তাদের বৌমা ভালো হয় না, আর বৌমা যদি ওই মেয়েটা হয় তখন তার শাশুড়ি ভালো, ননদ হলে ভাবি ভালো হয় না, আর ভাবি হলে ননদ ভালো হয় না। আর বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়ের স্বামী ভালো খুঁজে পাওয়া, ভাই রে ভাই কথা কয় না, স্বামী ভালো খুঁজে পাওয়া, একটা স্বামী ভালো পাওয়া যায়, একটা স্বামী ভালো পাওয়া যায়, সেটা হলো ওনার ভাবির স্বামী। কার স্বামী? আপনার বাড়িয়ালির ভাবির স্বামী, মানে আপনার বাড়িয়ালির ভাই। এছাড়া বাংলাদেশে আর ভালো স্বামী, ভাই রে আল্লাহ কথা কয় না রে আল্লাহ রে। আমার কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? জানি আমি চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা ভালো, কিন্তু কত ভালো আপনার বাড়িতে গিয়ে দেখেন বালিশের নিচে তাবিজ, আগনার মধ্যে তাবিজ, চুলার মধ্যে তাবিজ, কষ্টের তাদের করে শেষ নাই। সুযোগ পেলেই কবিরাজের বাড়ি দৌড়ায় আর বলে, আহা ও আম্মা, তোমার জামাই না আমার কোনো কথা শোনে না, চলো না একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো। কবিরাজের বাড়িতে যায় আর তাবিজ কবজ করে বেড়ায়। এরকম মা বোন বর্তমানে বাংলাদেশে 100টার মধ্যে 30টা মা বোন খালি কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা,
এজন্য তিনজনকে জিজ্ঞেস করা হলো, একজন বলল সমস্ত শান্তি হলো টয়লেটে বাথরুমে, কথা কি বোঝা যাচ্ছে? আর একজন শান্তি বলতেছেন ঘুমের ভিতরে, আর একজন শান্তি বললেন যে বিবির ভিতরে, বাড়িয়ালির ভিতরে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে, ওটা যদি ভাঙা ঘর হয়, কুড়া ঘর হয়, ওই ভাঙা ঘরকে, ওই ভাঙা ঘর যেন রাজ দরবারকে হার মানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী এটা কঠিন এক জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসাকে বাড়ায় দেখ, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম সুন্নতকে নিয়ে। এই সুন্নত দিয়ে যদি আমরা টয়লেটের দিকে তাকাই, একজন মুসলমান যখন বাথরুমে যাবে, জুতা স্যান্ডেল পায়ে পরে বাথরুমে যাবে, মাথাটাকে ঢেকে রাখবে, বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, আগে পরে দোয়া পড়বে, ঢিলাকুলু ব্যবহার করবে। যতক্ষণ বাথরুমে থাকবে, টয়লেটে থাকবে, তখন তার ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবে, চাপ দিয়ে রাখবে। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান নবীজির সুন্নত গুলোকে নিয়ে গবেষণা করছে। নবীজি ডান পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, ডান পা দিয়ে বের হতে বললেন কেন, পায়ে স্যান্ডেল রাখতে বললেন কেন? পরীক্ষা করতে গিয়ে দেখে আমরা বাথরুম যখন করি, এই পায়খানার সাথে কিরমির ডিমগুলো বের হয়ে চলে আসে। ওগুলো কিন্তু মারা যায় না, ওগুলো সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, ওগুলো আস্তে 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 করে পায়খানার প্যানের উপরে বসে থাকে। খালি পায়ে যদি আপনি বাথরুমে যান, আপনার পায়ের ভিতরে ঢুকে পড়বে, রক্তের ভিতরে মিশে যাবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে খোলা জায়গায় পায়খানা করা যাবে না, খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। আজকে আমরা আধুনিক হতে হতে ঘরের ভিতরে টয়লেট নিয়ে চলে গেছি, জীবাণু দিয়ে আমাদের ঘরগুলো ভরপুর হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইসলামের আধুনিক শিক্ষা, আধুনিক ব্যবস্থা যত উন্নত হবে, ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে। বাথরুমে যতক্ষণ থাকবেন, ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে ভর দিয়ে রাখবেন। কেন? ডান দিকে বাথরুমের যে পায়খানার যে নাড়িগুলোর মাথা আছে, মুখগুলো আছে, মাথা ডান দিকে থাকে, ডান পা একটু বেশি ভর রাখলে পারে পেট পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে বাথরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পেট যদি ক্লিয়ার হয়ে বাথরুম হয়, 70 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আর বাথরুম যদি ক্লিয়ার না হয়, 2 দিন আগে হোক আর পরে হোক, 70 থেকে 80টার মতন রোগ আপনার তৈরি হতে পারে। এই জন্য বাথরুম ক্লিয়ার হওয়া বড় জরুরি। বাথরুম ক্লিয়ার হলে সব প্রশান্তি লাগে। এই জন্য আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি আমরা টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুম করার মধ্যেও শান্তি দান করবেন তিনি কে? আর একজন আল্লাহর বান্দা বলেছিলেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম পাড়ার ক্ষেত্রে তাকায় দেখুন, সুন্নত তরিকা হলো ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে। আবার ঘুমানোর সুন্নত তরিকা হলো বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ মহিলার পোশাক আর মহিলা পুরুষের পোশাক। এর ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন, মোবাইলটা সারাদিন চালানোর পর সন্ধ্যাবেলা চার্জে লাগায়া দিলে ব্যাটারির চার্জগুলো যেমন ফুল হয়ে যায়, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, মায়েরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে ঘাম ঝরে, এনার্জির ঘাটতি হয়, ক্যালোরির ঘাটতি হয়। হালাল বিবিকে জড়িয়ে ধরে একে অপরে যখন ঘুমিয়ে পড়বে, পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার লাগানো আছে, একে অপরকে বুকে জড়িয়ে ঘুমানোর কারণে সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি পয়দা করে দিবেন কে? একে অপরের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা, এই সম্পর্ক, এই ম্যাগনেট, এই চার্জের ব্যবস্থাটা করে দিয়েছেন। এই জন্য আপনি নেটেও সার্চ দিয়ে দেখেন, স্বামী স্ত্রী এক বিছানায় একসাথে ঘুমানোর যে লাভগুলো আছে, মাথা ঠান্ডা থাকবে, প্রেশার হাই হবে না, অনেক উপকার রয়েছে। ইসলাম এটা আমাদেরকে আজ থেকে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ডান কাত হয়ে যদি আপনি ঘুমান, আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আজকে পরীক্ষা করে বলেন, মানুষের হাড় থাকে বাম দিকে। ডান কাত হয়ে ঘুমালে হাড়টা ভালো করে পাস করতে পারবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সারাদিনে যদি কোনো হাড়ের উপরে চাপ টাপ সৃষ্টি হয়ে থাকে, ডান কাত হয়ে ঘুমালে হাড়টা ভালো করে পাস করতে পারলে সবগুলো সেরে যাবে। আর কেউ যদি ডান কাতের বিপরীত, সুন্নতের বিপরীত তরিকায় ঘুমায়,
হাড়ের উপরে চাপ পড়বে, হাড় ব্লক হয়ে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নত তরিকায় ডান কাঁধের মধ্যে ঘুমানোর মধ্যে লাভ আছে না নাই? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য ভালো ঘুম পাড়ার জন্য নবীর সুন্নতের বিকল্প কিছু নাই। আর বিয়ে শাদীর কথা যদি বলেন, বিবির কথা যদি বলেন, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীজি বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, তোমরা যখন বিয়ে করতে যাবা, চারটি গুণ দেখে বিয়ে করবা। এক নম্বর গুণ হলো ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখবা। চারটা গুণ দেখে বিয়ে করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। আমি জানি কেন বিয়ে করতে চায় না। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে সামালা টানা দরকার। হায় আল্লাহ, চাপায়ের ভাইয়েরা কি বোঝে না নাকি গো? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন স্বামী স্ত্রী এত ক্লোজ হয় না, ওরা ফিরি ফিরি যতটা ক্লোজ হয়। পর্দার পারে গিয়ে দেখবেন হাইরে কোনায় কোনায়, সোরায় সোরায় কপত কপতির কত যে অত্যাচার চলতেছে। এই জন্য ওরা চিন্তা করছে বিনা টাকা যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি আমার কলিজার টুকরা প্রিয় বোনদেরকে বলতে চাই, ওই নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি কেউ খায়? এই জন্য বোনগুলোকে বলবো, নদীর পানি সস্তা, সবাই ব্যবহার করে, কেউ খায় না। ডাবের পানি ভিতরে থাকে, আবদ্ধ রাখে, এই জন্য 100 টাকার নিচে ডাব কিনে পাওয়া যায় না। এই জন্য বোনগুলোকে বলবো, বোন, ইসলাম মেনে চলো। রানী বানায়া ঘরে তুলবে, পার্কের কোনাকানিতে যদি চরিত্র বিলায়া দাও, সারা জীবন ওই নর্তকীর মতন রাস্তা পথেই ঘোরা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, চারটি গুণ দেখে বিয়ে করো। এর 1 নম্বর গুণ হলো সুন্দর। সুন্দর বলতে এই সুন্দর না, এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এক সুন্দর বেটাই সুন্দর এক অসুন্দর এক মেয়েকে ভালোবাসে, তাকে বলা হচ্ছে, এই তুই এত সুন্দর মানুষ, ওই ময়লা মেয়েটারে ভালোবাসস কেন রে? সে বলে, তুই বুঝবি না, আমার চোখ যদি তোর চোখে লাগাই দিতাম তাইলে বুঝতে পারতি যে কালোর মধ্যে কত ভালো আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমার সমাজ ব্যবস্থা উল্টা দিকে চলে। বিয়ে করব আমি, পছন্দ করে আমার দুলাভাই। আমি মিষ্টি খাই না, আর দুলাভাইয়ের মিষ্টি ছাড়া হয় না। কল্লা ভাজি দিলে আমার খাওয়া অফ, আর কল্লা ভাজি দিলে দুলাভাইয়ের খাওয়ার স্টার্ট। তার মানে বোঝা গেল দুলাভাইয়ের পছন্দ দিয়ে আমার চলবে, দুলাভাইয়ের পছন্দ আমার ঘাড়ে চাপানো যাবে। যার বিবি তার পছন্দ করার অধিকার রয়েছে। বাবা মাকে সঙ্গে নিয়ে যাকে দেখে ভালো লাগে, যাকে দেখে ফিলিংস জাগে, যাকে দেখে প্রেম আসে, এরকম একজন জীবন সঙ্গিনীকে বেছে নেওয়ার অধিকার ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেছেন, সুন্দর দেখে বিয়ে করো। এখন ডিজিটাল জামানা, কালা ধলাটাও সিনার যায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কালার ধলা চিনা বড় দায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইগুলোকে বলবো, ভাইও বিয়ে করতে গেলে বলবা আমার সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে আমার সঙ্গে ওযু করা লাগবে। আমার সামনে যখন ওযু করবে, হাত পা চোখ মুখ এমনি ধুবে, তখন আসল কালারটা দেখা যাবে। যদি আলকাতরা আর মোবিল মাখা থাকে, ওযুর পানি দিয়ে সব পরিষ্কার হয়ে যাবে, পরে গিয়ে আর আঙ্গুল চাবাইতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই জন্য সুন্দর দেখে বিয়ে করতে বলা হয়েছে। সুন্দর বলতে আমি খালি আলকাতরাওয়ালা সুন্দর গুলোকে বলি নাই। এক একজনের চোখে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর লাগাই দিয়ে রেখেছেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, বংশ দেখে বিয়ে করো। এখন বংশের বালাই নাই, খালি টাকা খুঁজে বেড়াই। কথা বলুন ঠিক কিনা? বংশ দেখে বিয়ে করো। যে মেয়েটা স্বামীর বাড়িতে এসে আলাদা থাকতে চায়, বুঝতে হবে এর চাইতে নিচু ফকুন্নি বংশের মেয়ে আর দুনিয়াতে কেউ। ওই মেয়েটা একবারও চিন্তা করলো না আমার স্বামীকে পেটে রেখেছেন কে, কষ্ট করে ডেলিভারি করলেন কে, শিক্ষিত বানালেন কে, এই চাকরিজীবী ব্যবসাজীবী বানালেন কে। আজ তাদের থেকে আমি আমার স্বামীকে কেড়ে নিতে চাই, এর চাইতে নিমক খারাপ মেয়ে কোনো দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা?
এই জন্য প্রিয় বোনদেরকে বলবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন খেদমত করবেন। আপনি বুড়ো হলে আল্লাহ তাআলা আপনাকেও সেবা যত্ন খেদমত করার ব্যবস্থা করে দিবেন। আমার শুনে কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন 4 গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বরে বংশ দেখে বিয়ে করতে হবে। যদি মা ভালো হয়, যদি নানি ভালো হয়, দাদা ভালো হয়, দাদি ভালো হয়, ওই পরিবারে মেয়েটা অবশ্যই ভালো হবে। আজকে আমরা দেখি যে মেয়ের মা যত বেশি চালাক, তার মেয়ে হয় তত তাড়াতাড়ি, হাইরে কয় না রে, তত তাড়াতাড়ি। আজ দেখছিলাম আদনানের শাশুড়ি বলছিল, আদনান নাকি ঘুমায় থাকে। কি গো খাম্মা, তোমার পরিবারে তোমার বংশের কি সবাই জেগে থাকে? থাকতেই পারে একটা মানুষ, হয়তো বা একদিন কোনো কারণবশত ছিল, ঘুমের বড়ি খাইছে অথবা সিরাপ খাইছে অথবা অসুস্থ হয়েছে। এটা জাতির সামনে এসে বলতে হবে একজন আলেমের দুর্নাম। সেই মেয়েটার বংশ কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? কাউরি কি কোনো এদিক ওদিক হয় না? নিজের সামনে এসে আলেম ওলামা থেকে জাতিকে সরানোর চেষ্টা চলছে। ইসকন্দের যতগুলো ষড়যন্ত্র, অন্যতম ষড়যন্ত্র হলো আলেম ওলামার থেকে জাতিকে দূরে সরায় দাও, আলেম ওলামার দুর্নাম করতে লাগায় দাও। খোঁজ নিয়ে দেখেন, এরা যে আলেমদের বিরুদ্ধে এত কথা বলছে, কোনো না কোনো দিক দিয়ে তাদের বিরুদ্ধে দেখবেন যে কোনো না কোনো খোঁচা, কোনো না কোনো ভাবে তাদেরকে দিয়ে কথাগুলো বলিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। একটু খেয়াল করেন তো আমার দিকে, দেখা যাচ্ছে আমাকে? আমার হাতে কিছু আছে? কিছু নাই, কিন্তু একটু পরে কিছু দেখতে পাবেন। খুব খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমি সাপ বাঘ দেখাবো না, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটু খেয়াল করেন। এই যে ঢুকাইলাম, বিসমিল্লাহ। দেখেন আমার পকেটের দিকে, দেখেন আমি অন্যদিকে দেই নেই। এই যে দেখেন 2টা জিনিস বের হইছে। বলেন তো এই 2টার নাম কি? একটা টিস্যু আর একটা আতর। ভাইজান পাশে বসা, টিস্যু শুনতে দেওয়া একটা বেয়াদবি দেখায়। আমার মাঝে মাঝে মোটরসাইকেলের হালচা থাকে, চাবির হালচা থাকে, আজকে নাই, ড্রাইভারের কাছে আছে, তার জন্য এই আতরের বোতলের কাছে থাকার কারণে টিস্যুটা দেখবেন সুগন্ধময় হয়ে গিয়েছে। আতরের বোতলের কাছে থাকার কারণে টিস্যু যদি সুগন্ধময় হয়ে যায়, সুবাসিত হয়ে যায়, আলেম ওলামার সঙ্গে থাকার কারণে আল্লাহর হাবিব বলেছে যে যার সাথে থাকবে তার সাথে হাসর নসর হবে। ইনশাআল্লাহ আমরা আলেমদের সঙ্গে যদি থাকতে পারি, আমরা আলেমদের সাথেই জান্নাতে যাব জোরে বলুন না ইনশা। আমরা কারা কারা আলেম ওলামার সাথে চাই, দুইখানা থাকতে চাই, দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর আজিম থেকে আমার রব দেখছেন, মদিনায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। ওগো আল্লাহ, তোমার হাবিবরে পায় নাই, তোমার হাবিবের উত্তরসূরি ওলামা ইকরামের সাথে থাকতে চায়। আমরা যেন তাদের সঙ্গে জান্নাতে যেতে পারি, এই কাফেলাকে জান্নাতি কাফেলা হিসেবে কবুল করে নাও, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, হাত নামান। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছিলাম তা হলো, জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায়, জাহান্নামে নেওয়ার জন্য আর কিছু করা দরকার, শুধু আলেম থেকে দূরে সরে চলে গেলেই এই জাতি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জন্য নাস্তিকদের সবচেয়ে বড় চক্রান্ত হলো জাতিকে আলেমদের থেকে দূরে সরাও। এই মুহূর্তে কেন আদনান ভাইয়ের বিষয়টা এভাবে সামনে আসলো? মুফতি মুনির নামক আর একজন ভাই, তিনি বহু বিবাহ নিয়ে কাজ করছেন। এটা ভালো কথা, একটা মেয়ে বিধবা হয়ে গিয়েছে, কারোর সামর্থ্য আছে, একাধিক বিয়ে করে যদি সাম্য বজায় রাখতে পারে, মাশাআল্লাহ, এটা ভালো কথা। এইটাকে নিয়েও নানান ভাবে উল্টাপাল্টা চলতেছে। কোরআনের যে বিধান, ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও, যদি কোনো বিধানকে অস্বীকার করা হয় এটাকেই কাফের বলে। আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চায়, বহু বিবাহ আমি করতে বলছি না আপনাদের কাউকে, কিন্তু এটা যে ইসলামের বিধান, এটাকে ঘৃণা করা যাবে না। এটাকে নিয়েও অপব্যাখ্যা চলছে, ষড়যন্ত্র চক্রান্ত চলছে। হুজুররা এত বিয়ে করবে কেন? নেতারা, লিডারেরা প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে করে একটা করে বউ রাখছে, 12টা 14টা 16টা 18টা 20টা 22টা 25টা 30টা পর্যন্ত এক একজন বিয়ে করেছে। কতগুলো প্রমাণ নেবেন আমার কাছে, আসেন। ওগুলোর তো কোনো পেপার পত্রিকা আসে না, মিডিয়া কোনোদিন তুলে ধরে না। আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একটাই মাত্র কারণ, এখনকার সামনের দিন হলো ইসলামের দিন, সামনের দিন হলো আলেম ওলামার দিন। জাতি এদের থেকে নানান ভাবে নিষ্পেষিত হয়ে অপেক্ষায় আছে ইসলামের সুশীতল ছায়াতলে যাওয়ার জন্য। এই জন্য ইসলাম থেকে জাতিকে সরানোর জন্য এই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেটাই বলেন, আলেম ওলামা হলো মানুষ, এদের ভুল হতে পারে। একজন আলেমের ভুল হলে বাকি আলেমদের ঘরে আমরা দোষ দিতে পারি?
আল্লাহ তাআলা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেম ওলামার কাফেলায় শামিল থাকার তৌফিক দান করুক, আমরা করি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম চারখানা গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর বংশ, 3 নম্বর হচ্ছে সম্পদ। আজ সম্পদের পাগল আমরা হয়ে গিয়েছি, খালি চায় আর চায়, চায় আর চায়। কিন্তু আল্লাহর নবী বলেছেন মোটা আর চিকন দড়িতে গিরা লাগে না। কুফু দেখে বিয়ে করো, কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে চলে আসবা, তোমার ভাঙা ঘরের ভালোবাসা বেশি দিন লাস্টিং করবে না। অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, ইসলামকে মেনে সাম্যতা বজায় রেখে, মোটার চিকন দড়ি নয়, সাম্যতা বজায় রেখে যদি 2 পরিবারে বিবাহ শাদী দেওয়া হয়, ওই পরিবারগুলোতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আপনি যদি গরিব মানুষের সন্তান হন, কোটিপতির মেয়েকে বিয়ে করবেন, সারা জীবন চাকরের মতন আপনাকে ব্যবহার করবে, ঠিক কিনা? লাথি মারি তোমার 10 তলা বিল্ডিং এ চাকর হয়ে থাকতে পারবো না, আমি বাদশার হালতে থাকবো। আমি মুসলমান, আমি পুরুষ জাতি, আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই জন্য আমার মা বন্ধুগুলোকে বলবো, আমার প্রিয় বোনেরা, কোটিপতির সন্তানকে প্রেমের ফাঁদে ফেলে, বিপদে ফেলে বিয়ে করবেন না। কোটিপতির সন্তানের ঘরে বউ হতে পারবেন, কিন্তু বিবির মর্যাদা পাবেন না। কাজের দাসীর মতন সারা জীবন আপনাকে পায়ে নিচে ফেলে ঘষাঘষি করবে। সুতরাং অত বড় বিল্ডিং এ যাওয়ার দরকার নাই। বিবির মতন, রানীর মতন একটা মর্যাদা পাওয়ার জন্য কুফু দেখে উভয়কে বিয়ে করতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবা। 3টার কোনোটাই নাই। দিন যদি থাকে, দিনদারকে ঘরে তুলে নাও, ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর 3টায় আছে, ভিতরে যদি দিন না থাকে, ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। কথা বলুন, ঠিক কিনা? এই যে আমাদের কি যেন ভাবিটার নাম, আমি নামটাও বলতে লজ্জাবোধ পাই। 3 ঘন্টা 4 ঘন্টা ফেসবুকে এসে লাইভ করতেছে আর স্বামী দুর্নাম করতেছে। ওর কথাগুলো শুনে মনে হচ্ছে মেয়েটা কেবল মাত্র মনে হয় জান্নাত থেকে পালায় আসে। কষ্ট হচ্ছে কি? 3টা স্বামী মাত্র গেছে, কয়টা? আচ্ছা, এই আদনান বেচারিটা এত না হলে খারাপ, ওই ওগুলো খারাপ ছিল। আর যেভাবে ফেরেশতার মতন কথা বলতেছে, মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে। আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক, বলুন আমিন। স্বামীর বিরুদ্ধে এভাবে অভিযোগ করা যাবে না প্রিয় মা। স্বামী যে কি জিনিস মায়েরা যদি বুঝতো। আহারে আহারে, আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। আজ সেই স্বামীর চাইতে বড় অপরাধী দুনিয়াতে কেউ নাই। আমার মায়েদের একটা কমন ডায়লগ, আমি হয়েই তোমার ভাত খাচ্ছি, বাকিটুকু আপনারা বলবেন। সাবাই নবাবগঞ্জের মা বোন এত ভালো, আমি হয়েই তোমার সংসার করছি। অন্য কোনো মেয়ে হলে বহুত আগে ছাঁটার বাড়ি দিয়ে চলে যেত। এটা কমন ডায়লগ। তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, জীবনটা আমার শেষ হয়ে গেল, সারখার হয়ে গেল। আহারে আমার কলিজার টুকরা প্রিয় মা, জান্নাত বড় সহজ। মা মরে গিয়েছে, স্বামী কবরের পাশে দাঁড়ায় কাঁদছে আর বলছে, হে রব, আমার বিবিটার মৃত্যুর আগ পর্যন্ত আমি তার প্রতি রাজি আর খুশি ছিলাম। মদিনা ওয়ালা বলেন, মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার স্বামী মারা গিয়েছে, বিবি যদি জায়নামাজে আঁচলটা তুলে ধরে বলে, আমার রব, আমার স্বামীটার প্রতি মৃত্যু রাখলাম। বিবি যদি ভালো ভালো সার্টিফিকেট দেয়, ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, বড় বিল্ডিং, বড় বাড়ি, বড় গাড়ি, টাকা 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 এত লাগে না। ঘরটায় যদি আমার নবীর সুন্নত থাকে, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাঙা ঘরে ঢুকেছেন, সালাম দিয়ে ঢুকবেন। বিবি বেচারি মুস্কি হাসি দিয়া হাতের থেকে ব্যাগটা নিয়ে গা হাত মোছই করে দিয়া পাখা দিয়ে বাতাস করবে।
ঘুম না আসার পর্যন্ত হাত পা টিপে দিবে। আলু ভর্তার খাবারটা যদি বিবি যত্ন করে স্বামীর মুখে তুলে দেয়, আর স্বামী যদি বিবির মুখে তুলে দেয়, দুনিয়াতে যত খাবার খেয়েছেন ভালোবাসার মানুষের হাতের খাবার জান্নাতি স্বাদ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঘরটাকে নবীর সুন্নত দিয়ে ভরপুর করেন, ঘরটার থেকে জান্নাতের ঘ্রাণ বের হবে। কাজের থেকে এসেছেন আল্লাহর হাবিব, ক্ষুধা লেগেছে, বলে বিবিরে খাবার কি কিছু আছে? আল্লাহর হাবিবের বেগম বলছে নবী গো আছে, রেডি করা নেই। আল্লাহর হাবিব জান্নাতি হাত দিয়ে তরকারি কেটে কেটে বিবিকে সহযোগিতা করেছেন। পার্কে যাওয়া লাগবে না, প্রেম প্রীতি ভালোবাসার পিছনে দৌড়ানো লাগবে না। ঘরে ঢুকে বিবির সঙ্গে খোশ গল্প করো, রান্নার কাজে সহযোগিতা করো, ঘরে খুঁজে খুঁজে নবীর সুন্নতগুলোকে জিন্দা করো, ঘরটার থেকে জান্নাতি ফ্লেভার বের হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মায়েরা আমার, স্বামীর সর্বোচ্চ সেবা করবেন, প্রশংসা করবেন, একে অপরকে পাম দিবেন। দেশের নেতা নির্বাচন করার জন্য ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে 18 বছরে, কিন্তু বউ চালানোর জন্য 25 বছরের কথা বলা হয়েছে। বিয়ে করা ভালো, কারণটা হলো বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। আজকে আমরা উল্টা দিকে পাম দেয়। দেখবেন ভাবিগুলো বলে অমুক বাড়ির মা অমুক বাড়ির ভাইজান এটা নিয়ে এসে দিছে, ওইটা নিয়ে দিয়েছে, মানে স্বামীরে বাদ দিয়ে অন্য মানুষের প্রশংসা করে। আর আমরাও কম নয়, আমরা বলি তুমি এটা পারো না, ওটা পারো না, ওইভাবে এইটা পারে, সেইভাবে ওইটা পারে, অমুক ভাবে ওইটা পারে। এই পামটা উল্টা দিকে থাকার কারণে আমাদের পরিবারগুলো সেক্টা হয়ে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে। একে অপরের প্রশংসা করতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, একে অপরকে মর্যাদা দিতে হবে, একে অপরের দায়িত্ব পালন করতে হবে। ঘরগুলোতে যখন ভালোবাসা বেড়ে যাবে, আমাদের হায়াত বেড়ে যাবে, আমাদের সুস্থতা বেড়ে যাবে, আমাদের শান্তি বেড়ে যাবে। এজন্য ঘরগুলোতে যদি নবীর সুন্নাত থাকে, ওই ঘরে জান্নাতের রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা, এজন্য আল্লাহর হাবিব বলেছেন 4খানা গুণ দেখে বিয়ে করো। মালিহা জামানিহা দিনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো আমার কলিজার টুকরা দরদের ভাইয়ারা। আমি বলছিলাম আপনাদের খেদমতে 3 জন 3টা কথা বলেছিলেন। একজন বলছিলেন টয়লেটে শান্তি, আর একজন বলতেছিলেন ঘুমের মধ্যে শান্তি, আর একজন বলছিলেন বিবির মধ্যে শান্তি, বাড়িওয়ালির মধ্যে শান্তি। আমার 3 ছেলের মধ্যে মেজো ছেলে বলে বউ এমন একটা নিয়ামত। আমার ছেলের ডায়লগ বলতেছি, আমার ছেলে বলে বউ এমন একটা নিয়ামত, চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। বুঝিনি? চিনলে নিয়ামত, না চিনলে। যদি ইমানদার দেখে চিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, নিয়ামত, ঘরটাকে জান্নাত বানায় দিবে। আর যদি কটকটি ঢুকে পড়ে তাইলে কিয়ামত। কি গো? কিয়ামত বানায় দিবে। আমার দেশে বৌমা বেশি না বোমা বেশি? বোমা। বোমা না বৌমা? বৌমা কম, বোমা বেশি। সব তছনছ করে আগুন ধরায় দেয়। এই জন্য চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। বউটাকে চিনতে হলে নবীর 4টা সুন্নতকে খেয়াল করে বউ চিনে ঘরে ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের ঘরে নিয়ামত দান করুক, কিয়ামত থেকে হেফাজত করুক। জোরে জোরে বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আলোচনা হচ্ছিল আপনাদের কাছে নবীর সুন্নত গুলোকে যদি চিন্তা করতে পারেন, নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আমরা যখন মাহফিলে আসছিলাম, আপনাদের ভাইয়েরা যুবকেরা রিসিভ করার জন্য আপনাকে আমাদেরকে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে পেয়ে তিনারা রিসিভ করলেন। আপনি আমি জান্নাতে যাব, নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাবে, তার জন্য মদিনার রওজায় অপেক্ষায় রয়েছে। নবীজি অপেক্ষায় রয়েছেন। উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, সুন্নতওয়ালা উম্মতকে খুঁজে খুঁজে নিয়ে আমি জান্নাতে যাব। এই জন্য মদিনার রওজাতে আল্লাহর হাবিব অপেক্ষায় রয়েছেন। নবীজির সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? 2টা হাত আল্লাহকে দেখাই। ওগো আল্লাহ, তোমার নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। আমরা বলি আমিন। হাতগুলো একটু নাড়া দেন তো। আর সে আজিম থেকে আমার রব দেখছেন। মদিনার রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, আল্লাহ তোমার নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। আমরা বলি আমিন। ভাইজান হাত নামান। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল। নবীর সুন্নত গুলোকে চিন্তা করবেন, সুন্নতের আমল করবেন, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবো না ভাই? পারবো না? আজকে বাসায় গিয়ে সালাম দিব ইনশাআল্লাহ।
অজু করে ঘুমাবো, ডান কাত হয়ে ঘুমাবো, সত্য কথা বলবো, বিবির সাথে ভালো সম্পর্ক রাখবো, সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই বানায় আগে ইমানদার বানাবো। যতই ব্যস্ত থাকি দিনে 5 ওয়াক্ত নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ।